গাজীপুরের শ্রীপুরে মসজিদের ইমামকে নিজ হাতে বেতন দিতে না পেরে মসজিদের মূল ফটকে তালা দিয়েছেন মসজিদের জমিদাতা আমানুল্লাহ। শুক্রবার ২৮ মার্চ সকালে এমন ঘটনা ঘটে উপজেলার শ্রীপুর পূর্বপাড়া মোহাম্মদিয়া জামে মসজিদে। পরে মসজিদের আরেকটি দরজার তালা ভেঙে জুমার নামাজ আদায় করেন মুসল্লিরা। এই ঘটনায় অভিযুক্ত মসজিদের জমিদাতা বিচার চাইলে থানায় এসেছেন স্থানীয় মুসল্লিরা। মসজিদের সাধারণ সম্পাদক রাজু আহমেদ বলেন, গতকাল রাতে তারাবির নামাজের শেষে আমি ও সভাপতি আব্দুল জলিল ছিলাম না। পরে মসজিদের সহসভাপতি আব্দুস সাত্তার মসজিদের ইমামের বেতন পরিশোধ করেন, আর এতেই ক্ষিপ্ত হয়ে মসজিদে তালা দেন জমিদাতা আমানুল্লাহ। মসজিদের ইমাম আইয়ুব রহমান বলেন, ফজর নামাজ শেষে জমিদাতা আমানুল্লাহ জানান তার হাত দিয়ে ইমামকে বেতন না দিয়ে তাকে অপমান করা হয়েছে, তাই মসজিদে তালা দেওয়া হয়েছে। কিয়ামত পর্যন্ত এই তালা খোলা হবে না। অভিযুক্ত মসজিদের ইমাম জমিদাতা আমানুল্লাহ বলেন, মসজিদের মূল ফটকে তালা দিয়েছি, কিন্তু আরেকটি দরজাতে তালা দেইনি। মুসল্লিরা এই দরজা দিয়ে মসজিদে যেতে পারবে। আজকে জুমার সময় যখন আমরা নামাজ পড়তে গেছি, গিয়ে দেখি মেন রোডের মধ্যে মেন গেট তালা মারা। কি ব্যাপার, কেন তালা মারলো কেন? যে মসজিদে যে জায়গা দিছে উনি আমানুল্লাহ সাহেব, উনি নিজে তালা মেরে চলে গেছে, বলছে কিয়ামত পর্যন্ত আর এই তালা খোলা হবে না। ৩ বছর দান ৫০ টাকা একা খাইছে। এটা এলাকার মহল্লাবাসী প্রতিবাদ করে চাবি নেওয়া হয়েছে। ৩ বছর ৪ বছর এই টাকা একলাই খাই গেছে আমাদের ছেলে। এবং এই মসজিদে আরও ঘটনা ঘটাইছে। এই গুডাউনের কামড় তো হুজুরে তো মারবা গেছে কয়েকবার, কিন্তু গুডাউনের কামড় তো মহি, তার বউ মারা গেছেন ৩-৪ বছর আগে। এই জানাজার লাশ লইছে, এই লাশ তুলি কামানের ছেলে আপনার জানাজা না ভরবার দেয়া উঠাই দিছে, জানাজা পড়তে পারে নাই। আমি একজন মুসল্লি, আমি এই মসজিদে নামাজ পড়ছি এবং জংপুরি হুজুরের ভক্ত। আমি জংপুরি হুজুর মারা গেছে, এরপরে থেকে আমরা মিলাদ পড়ছি এবং ওনার খানকা শরীফে মিলাদ পড়ছি, দোয়া পড়ছি। আজকে আমাদের একটা ইফতার পার্টি আছে জংপুরি হুজুরের খানকা শরীফে। এখন এই মসজিদে তালা মারা হয়েছে, এই ধরনের আবু জাহেলকে এই এলাকা থেকে বঞ্চিত করা হোক। আজকে 10টার সময় মসজিদ দুইতে উঠতে যায়, দেখি মসজিদে তালা মারা। আমরা মসজিদকে নামাজ পড়তে পারতেছি না। আমাদের জনপুরি হুজুরের দাওয়াত ছিল, হুজুর সঠিক সময় গেছে। তারপরে আমরা বিকল্প একটা গেট দিয়া তালা মানে মোটামুটি একটু ভাঙ্গিয়া ওই ভিতরে ঢুকে নামাজ আদায় করিয়া মসজিদকে নিয়ে থানায় আসছি, এই থানা শরণাপন্ন হয়েছি। নামাজে গেছি আজান দিতে, আমি শক্তভাবে তাই এটা বলতেছি, জোরালোভাবে আমার কাছে আজকে রাত্রে অপমান করা হইলো। দেখছেন অপমান মানে এই মসজিদের এই গেট তালা মারা থাকবে কিয়ামত পর্যন্ত, এটা আর কেউ খুলতে পারবে। পরে অপমান করলো কে? আপনি বলতেছে দেখেন নাই? আমি কই না, আমি তো দেখি নাই, আমার সামনে অপমান করলো। পরে বলতেছে টাকাটা যে হাফে সাহেব করে টাকা দিল, এটা আমার হাত থেকে কেন দিল না? এটা এই সাত্তারের হাত থেকে গেলে দিল। আমি তো দেখলাম সবাই আপনার এমনি আইলো, পরে সাত্তার সাহেব টাকা দিল, তো সম্মান তো আপনারই দিচ্ছি। ওরকম না, এটা আমার হাত দিয়ে দেওয়ার দরকার ছিল।